রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি বলছি না ভাই আমি সন্দেশটা নেবো না, সন্দেশ আমরা খাবো না। জোর করে কিন্তু এই 5টা সন্দেশটা দিয়ে গেছে। দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। অন্যদিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। রান্নাটা কিন্তু আজকের ভ্যারাইটিসের রান্না। যেদিন যে আমি বড় ঠাকুরের পুজোটা দেবো ওই জন্য কিন্তু আজকের ভ্যারাইটিসের রান্না করবো, তাও কি সবটাই কিন্তু নিরামিষই রান্না। তা দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি তেলাকুচো শাক কেটে নিয়েছি। এই তেলাকুচো শাক দিয়ে আর এই উচ্ছে আলুটা দিয়ে কিন্তু তিতো করবো, একদম মানে স্পেশালভাবে, মানে একদম রসা রসা করে তিতোটা করবো কিন্তু আমি। ওই জন্য কিন্তু এটা আলাদা করে কেটে নিয়েছি, এটা তেলাকুচো শাকটা আলাদা করে কেটে নিয়েছি। এই তেলাকুচো শাক দিয়ে আর উচ্ছে আলুটা দিয়ে একদম গামাকো গামাকো করে তিতোটা করবো। দেখুন বন্ধুরা, এই ভেন্ডিগুলো কিন্তু ভাজা করব। এগুলো কিন্তু ভাজা করব, কিন্তু সাইজটা কেমন করেছি দেখুন। কিন্তু লোকে বলো কুচিয়ে কুচিয়ে ভাজা করে, আমি কিন্তু সাইজটা একটু বড় করেছি, কেননা যেহেতু একটু তেল দিয়ে আর এতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে কিন্তু হেভি করে ভাজাটা করব। দেখুন এটা কেটে নিয়েছি। আর দেখুন এই ঝিঙে আলুটা কিন্তু আমি কেটে নিয়েছি। আমার খোকা একটু সয়াবিন খেতে পছন্দ করে বলে মনে মনে চিন্তা করলাম যে আজকে তো নিরামিষ, আগের দিন বড় ঠাকুরের পুজোটা দেবো, তা ওই জন্য ঝিঙে আলুটা শুধু আলু দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। কিন্তু আজকের একটু মানে ভ্যারাইটিসের, সে কথা আপনাদের সঙ্গে বলেছি, আজকের একটু ভ্যারাইটিসের রান্নাটা করব। ওই জন্য ঝিঙেটা আর আলুটা কেটে নিয়েছি। এর সাথে কিন্তু আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। এই সয়াবিনটা কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। দেখুন আর একটা জিনিস স্পেশাল মানে খাওয়া হবে, যে মানে গরু আছে দুবেলা গায়ে দেওয়া হয়, দেখা যাচ্ছে সকালবেলা গায়ে দেওয়া হয় আর প্লাস বিকেলে দুপুরবেলা যখনই ঘোষ আসে তখন কিন্তু গায়ে দেওয়া হয়। এবার আজকের ঘোষ আমাকে ফোন করে বলছে কি যে বৌদি আজকের আমি দুধটা নেবো না, এতটাই বৃষ্টি হচ্ছে, আবহাওয়া মানে খারাপ, সকাল থেকে কুলকুল শব্দে বৃষ্টি হচ্ছে, একদম কিন্তু বৃষ্টি থামে না। তা আমি বলছি যে তাই তো ভাই তুমি তো এরকম কথা বলছো, তা তুমি এক কাজ করো, তুমি সকালের দুধটা নিয়ে যাও আর বিকেলের দুধটা না আমরা খেয়ে নেবো। তা বলছে ঠিক আছে। এবার দুধটা যেহেতু নিতে এসেছে, সেহেতু নিতে আসার সঙ্গে সঙ্গে আমাকে বলছে চলো বৌদি তোমার 1 কিলো সন্দেশ দেবো। রাস্তায় আমার বাড়ির একদম সাইডই কিন্তু রাস্তা, বাড়ির সামনে রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি বলছি না ভাই আমি সন্দেশটা নেবো না, সন্দেশ আমরা খাবো না। জোর করে কিন্তু এই 5টা সন্দেশটা দিয়ে গেছে। দেখুন বন্ধুরা, দুধ দিয়ে আর সন্দেশ দিয়ে কিন্তু খাওয়া হবে আজকে দুপুরবেলা। এটা কিন্তু আমি ফ্রিজের ভিতরে রেখে দেবো। সন্দেশটা দিলে দেখা যাচ্ছে সন্দেশটা একটু ঠান্ডা থাকবে। একদিনই তো আমরা তো জানেন 3টি মানুষ, একদিনই তো এতটা সন্দেশ খাওয়া সম্ভব না। এটা কিন্তু আমি রেখে দেবো। ওই আমি বলেছি বলে আমার 5টা দিয়ে গেছে, আর নয়তো 1 কিলো দিয়ে দিত। দেখুন বন্ধুরা, এটা কিন্তু সোনামার জন্য লবণ খুঁতটা দিয়ে দিয়েছি হাঁড়ির ভিতরে। আর এই উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু আমি উনুনটা জ্বালিনি। দেখুন বন্ধুরা, আমি যে তরকারিগুলো রান্না করব তার যে মশলাগুলো, সেই মশলাগুলো কিন্তু আমি সব কিছু কিন্তু এতে রেডি করে নিয়ে বসে গিয়েছি। তো দেখুন সব কিছু কিন্তু রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আগের দিন যে আমি বড় ঠাকুরের পুজোটা দেবো, এবার মনে মনে চিন্তা করলাম যে আমি আজ 2-3 দিন কিন্তু নিরামিষ খাওয়া হচ্ছে। যেহেতু আগের দিন বৃহস্পতিবার গিয়েছে, তার আগের দিন বুধবার ছিল, মানে মাছ টাছ খাই, কিন্তু মাছ টাছ আর আনা হয়নি। আমার খোকার বাবা বাড়ি ছিল বলে ডিম রান্না করেছিল, ওই জন্য কিন্তু আজ 3-4 দিন কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি। আজকের আমার নিরামিষ বলে আমার মনে মনে চিন্তা করলাম যে আমি একটু ভ্যারাইটিসের রান্নাটা করবো আজকে। এক ভাগে তরকারি রান্না করলে না খেতে পছন্দ হয় না, ভালো লাগে না। মাছ টাছ হলে কিন্তু খেতে ভালো লাগে। ওই জন্য কিন্তু সব কিছু কিন্তু 3-4 ভাগে কিন্তু ফুটিয়ে রেডি করে নিয়েছি। তা দেখুন বন্ধুরা, আপনারা তো সব দেখে নিলেন, কিন্তু আর একবার করে আপনারা তাহলে দেখে নিন। দেখুন এই যে এটা কিন্তু তেলাকুচো শাক আর উচ্ছে আলুটা দিয়ে কিন্তু গামাকো করে তিতোটা বানাবো, ওই জন্য এটা আলাদা আলাদা করে কেটে নিয়েছি। আর দেখুন এই ভেন্ডিটা কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডিটা হেভি করে ভাজা করবো। আর এটা কিন্তু ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে আর আলুটা, আর সাথে কিন্তু এই সয়াবিনটা দিয়ে কিন্তু এটা কিন্তু রান্না করব। আর দুধ আছে প্লাস মিষ্টি আছে। তাহলে আপনারা তো সব দেখে নিলেন, মেলা কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী মর্নিংয়ে অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।